নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বর্ণময় বিবেক গ্রামীণ মেলা জগন্নাথবাটি বিবাদী ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে 24শে ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দাসপুর 1 নং ব্লকের হাট সরবেড়িয়ার নিকটস্থ জগন্নাথবাটি ফুটবল ময়দানে। এর আয়োজক জগন্নাথবাটি বিনয় বাদল দীনেশ ক্লাব। 24তম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী। এদিন এই এলাকাবাসীদের বিপুল সমাগমে দাসপুর 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিকের পৌরোহিত্যে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর 1 ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস, সরবেড়িয়া 2 জিপি প্রধান কমল মণ্ডল, সরবেড়িয়া 1 জিপি প্রধান মৌমিতা পাড়িয়া মুন্ডা, বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি ও সভাপতি সুকুমার বেরা, গোমুখপোতা গুণধর বিদ্যা মন্দির থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার বুড়াই প্রমুখ সুধীজন ও বিবাদী ক্লাব সদস্যবর্গ। শিক্ষক প্রশান্ত গোস্বামীর সঞ্চালনায় এদিন এলাকার কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা, দুস্থদের বস্ত্র উপহার, হস্তশিল্প, কৃষি, চিত্রশিল্প, বিজ্ঞান, পুষ্প প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠানে এদিন মেলা জমে উঠেছে। বক্তাগণ এলাকাবাসীদের স্বার্থে এরও বিবেক গ্রামীণ মেলার গুরুত্ব উল্লেখ করেছেন। 31শে ডিসেম্বর পর্যন্ত এই মেলায় অঙ্কন, আবৃত্তি, নাচ গানের প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, কৃষি সচেতনতা শিবির, যোগা প্রদর্শন, রুকমা রায়, মাম্পি ও বাবাই চক্রবর্তী, পূর্ণিমা মান্ডি, মিতা চ্যাটার্জি প্রমুখ এক ঝাঁক তারকা শিল্পী ও স্থানীয় শিল্পী সমন্বয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা পরিবেশন, ইংরেজি বর্ষ, বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। হাটসরবেড়িয়া জগন্নাথবাটি থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ক্লাব আপনাদের এখানে যেটা রয়েছে, আপনাদের কাছে এটা সৌভাগ্যের। আমি আমাদের মানস ক্লাব সদস্য পুরো ফুলের কাজে ডেকোরেশন করেছে। ও যখন বলছে অমিতাভ তুমি একটা কথা বলবে না, তুমি চুপচাপ থাকবে, আমি কাজ করে যাবো, তুমি যা দেবে। ফলে এইরকম সবার সহযোগিতা ছাড়া এই সুন্দরভাবে মেলাটাকে সাজানো সম্ভব হতো না। আমি সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এরা বর্ণ পরিচয় সম্মান পেয়েছে শ্রেষ্ঠ ক্লাব হিসাবে ঘাটাল মহকুমার মধ্যে। এদের সমাজসেবা, বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা এবং এইখানে একটা কোচিং সেন্টার চলে, ছাত্রছাত্রীদের সুবিধা মতো তাদের পড়াশোনার ব্যবস্থা। এখান থেকে প্রচুর সুন্দর সুন্দর কৃতি ছাত্রছাত্রীরা বেরোয়। এই জন্যে ক্লাবটাকে বাঁচিয়ে রাখা আমাদের এলাকার অত্যন্ত জরুরি। মারা গেছিলেন কবে? 1902 সালে। খুব অল্প বয়সে মারা গেছিলেন, 39 বছর বয়স আমরা জানি। 1902 সালে মারা যান। ঠিক তার 1 বছর আগে মার্চ মাসে তিনি গেছিলেন ঢাকা। যারা বিবেকানন্দকে নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো ঢাকাতে তিনি গেছেন, তখন তার প্রবল জনপ্রিয়তা সেই সময়। 1901 সাল, তার আগে ভাবুন না, 1893 সালে বিবেকানন্দ শিকাগোতে গেছেন, বিশ্ব ধর্ম সম্মেলনে জয় করে এসেছেন। তার বিপুল জনপ্রিয়তা সারা ভারত জুড়ে, শুধু ভারত জুড়ে নয়, সারা পৃথিবী। তো সেই সময় মৃত্যুর ঠিক 1 বছর আগে গেছেন বিবেকানন্দ ঢাকাতে। সবাই তার সঙ্গে দেখা করতে আসছেন। তখন ঢাকাতেও কিন্তু স্বাধীনতা আন্দোলনের ঢেউ উঠতে পড়েছে মুক্তি সংঘের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষের হাত ধরে, এরকম আরো কয়েকজন ছিলেন। তো সেই হেমচন্দ্র ঘোষ তখন মুক্তি সংগ্রাম একটা ছোট্ট বৈপ্লবিক দল চালান। তিনি গেছেন বিবেকানন্দকে প্রণাম করতে, যে আপনি এসেছেন, আপনাকে প্রণাম করবো, আপনার নাম শুনেছি, আপনার আদর্শে আমরা উজ্জীবিত, আপনাকে একটু প্রণাম করব। তো বিবেকানন্দ পাটা সরিয়ে নিয়েছেন, বলছেন তোরা কি প্রণাম করবি? তোদের তো বাবা মা সাধ্য করার মতো যোগ্যতা নেই, কারণ তোরা পরাধীন দেশের নাগরিক। আগে দেশ স্বাধীন কর, তারপর এসব ধর্মকর্ম করবি। তো কথাটা খুব স্ট্রাইক করেছিল এই মুক্তি সংঘের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষের কাছে। হেমচন্দ্র ঘোষ পরবর্তীতে শপথ নেন যে সারা জীবন তিনি দেশের হয়ে কাজ করবেন, এবং তারই আদর্শে এই যে ঢাকার পোলা, আপনাদের এখানে মূর্তি আছে 3 জনের, তাদের বাড়ি কিন্তু সব বাংলাদেশ, ওপার বাংলা ঢাকায়। তাদের মূর্তিও ছড়িয়ে পড়েছে আমাদের এই জগন্নাথবাটি ক্লাবে, কলকাতা বিবাদী বাগে, আরো অনেক জায়গায়।